আপনারা জানেন একজন মহিলা কেন্দ্রে গেছে, তিনি মোটামুটি শিক্ষিত, 5-6 পর্যন্ত লেখাপড়া করেছেন, বৃদ্ধ মহিলা। তিনি কেন্দ্রে গিয়েছেন, কেন্দ্রে যায় শুনেন যে তার ভোটটা হয়ে গেছে। আবার তার স্বামীর যে ভোটটা সেটার মধ্যেও দেখে যে টিক চিহ্ন, ভোটটা হয়ে গেছে। পরে কয় আমার স্বামী এ ভোট দিল কিভাবে? কয় ওনার ভোটও হয়ে গেছে। তখন তো ওই শাখায় চিৎকার, আরে আমার স্বামী এলো কোন থেকে? স্বামী 10 বছর আগে মারা গেছে, সে আবার কিভাবে করে ভোট দিল? বুঝছেন? মানে সে মনে করতে তাহলে আমার স্বামী ফিরে আসছে। এই ছিল আমাদের ভোটের অবস্থা। শেখ হাসিনা, তারপর আপনারা জানেন 5 তারিখের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন হলো। কেউ দিতে পারে নাই। পতনের আগে ছাত্রটার একটা আন্দোলন করলো, সে আন্দোলনকে শেখ হাসিনা থোড়াই কেয়ার করলো, কারণ তিনি তার প্রতিদ্বন্দ্বীকে শেষ করে দিয়েছিলেন। আপনারা জানেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু হাসিনার মতো চুরি করে ভোটে নির্বাচিত হন নাই। আপনাদের ভোট প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন। সেই খালেদা জিয়াকে বিনা বিচারে 8 বছর জেলখানায় রেখেছে। সে একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে ছিল। 79 বছর বয়স তার। আমি একজন অ্যাডভোকেট হিসাবে জানি, একজন মহিলা মানুষ এবং যার বয়স 80-79, সে তো এমনিও জামিন পাওয়ার অধিকার রাখে একটা নর্মাল মামলায়, তবু তাকে জামিন দেওয়া হয় নাই। কতবার তার পরিবারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা অনুরোধ করছি, অনুনয় করেছি যে আপনারা তাকে জামিন দেন, তাকে জামিন দেয় নাই। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস! ওই যে আল্লাহ একটা কথা বলে না, আমরা বলি না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। এই 5 তারিখে পতনের আগেও 4 তারিখে না 3 তারিখে শেখ হাসিনা বললেন যে শেখের বেটি পলায় না, শেখ হাসিনা পালায় না। কিন্তু যে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত বিনা ভোটে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, সেই শেখ হাসিনা পালানোর জন্য 45 মিনিট সময় পেয়েছিলেন। তার কারণ তার গণভবনের দিকে লক্ষ লক্ষ জনতা, একদিকে উত্তরা থেকে, একদিকে আপনার ওই যাত্রাবাড়ি থেকে, আর একদিকে বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ জনতার স্রোত শেখ হাসিনার বাড়ির দিকে। সে না পালাইলে তার হাড় মাংস টুকরা কিছু খুঁজে পাওয়া যেত না। সে কিন্তু পালাইলো না, হেলিকপ্টার উড়াল দিয়ে চলে গেল। আবার চলে কই গেল? তার স্বামীর দেশে চলে গেল। তার স্বামীর দেশ হচ্ছে ভারত। কি জন্য বললাম? কারণ তার পররাষ্ট্রমন্ত্রী, আপনারা একটা মোমেনের নাম শুনেন না, আগলা মোমেন, সে বলতো যে বাংলাদেশ আর ভারতের সাথে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে ভারত তো বড় দেশ, তাই সেটাই তো স্বামী। সে স্বামীর দেশে পালিয়ে গেল এবং সেখানে যেও সে কিন্তু ষড়যন্ত্র বন্ধ করে নাই। আজকে বিভিন্নভাবে ভারত থেকে বলা হচ্ছে যে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, হিন্দু ভাইদের মহিলাদের রেপ করা হচ্ছে, তাদের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে। আপনাদের এই মগরা ইউনিয়নে তো অনেক হিন্দু আছে, এরকম কোনো ঘটনা কি আছে? অথচ ভারতে এগুলা প্রচার করা হচ্ছে। অর্থাৎ শেখ হাসিনার পরাজয়টা শুধু শেখ হাসিনার পরাজয় না, ভারতের পরাজয়। আজকে শেখ হাসিনা সে জায়গা থেকে মাঝে মধ্যে ফোনে কল রেকর্ড ছাড়ে, শোনেন না আপনারা? মুরব্বীরা তো শোনার কথা, শোনেন নাই? এখন তো বিজ্ঞানের যুগ। মোবাইলে একদিন কি বলতেছিল শেখ হাসিনা? তার এক কর্মীকে বলতেছিল, তোমরা চিন্তা করো না, আমি বাংলাদেশ বর্ডারের কাছেই আছি, যখন তখন বাংলাদেশে টুপ করে ঢুকে পড়বো। শুনেন না এই কথা ভাইরা আমার? আমি শেখ হাসিনাকে বলতে চাই, আপনি টুপ করে ঢুকবেন কেন কষ্ট করে? আপনি বিমানে আসেন, আপনাকে স্বাগত জানাবো। আপনি এই 20 বছরে 20,000 নেতাকর্মীকে হত্যা করেছেন, 1,000 মানুষকে গুম করেছেন। এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কৃষক, শ্রমিক জনতা, মজুর, শিশু সহ, আলেম ওলামা সহ আপনি 2,000 মানুষকে হত্যা করেছেন। প্রায় 50,000 লোককে আপনি আহত করেছেন। 2,000 লোকের দৃষ্টিশক্তি নাই, কারো এক চোখে বুলেট, কারো 2 চোখে বুলেট। আপনি শাপলা চত্বরে আলেম ওলামাদের নির্মমভাবে হত্যা করেছেন।
অনেক কওমি মাদ্রাসাটাকে গুম করেছেন। আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশের আইন অনুযায়ী যদি আপনার সঠিক বিচার হয়, আপনার কম করে হলেও 15 বছর জেল হবে, 1500 বছর, আর 100 বার ফাঁসি হবে। আপনি আসেন। জায়গা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনারা গান শুনবেন, আপনাদের গান আমি শুনতে চাই। শুধু একটা কথা বলতে চাই, আমি আওয়ামী লীগের সব লোকদের খারাপ বলতে চাই না, কিন্তু একটা কথা তো সত্য যে আজকে আওয়ামী লীগের যে 300 এমপি তারা সব পলাইছে, আওয়ামী লীগের যারা মেয়র, চেয়ারম্যান, মেম্বার সব পলাইছে, এমনকি বাইতুল মোকাররম মসজিদের খতিবও পলাইছে। তাহলে তারা এমন কি অন্যায় করলো যে তারা পালাইলো? কাজে আমরা বলতে চাই, শেখ হাসিনার এই পতন থেকে সকলকে শিক্ষা নিতে হবে। আমাদের বিএনপি আমরা যারা করি আমাদেরকেও শিক্ষা নিতে হবে যে শেখ হাসিনার মতো এইরকম অনিয়ম অন্যায় যদি আমরা করি আমাদেরও সেই একই অবস্থা হবে। পরিশেষে আমি বলতে চাই, আমার পরিচয় আপনারা জানেন, আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, আমি ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি। বর্তমানে আমি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দলের সর্বোচ্চ হাইকমান্ড এই সদর 5 আসনে জনগণের জন্য আমাকে কাজ করতে বলেছে। আমি জনগণের জন্য কাজ করছি। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য, ইসলামের জন্য জনগণের কাজ করতে চাই। পরিশেষে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তারেক রহমান, যিনি লন্ডন থেকে 17 বছর যাবৎ নির্বাসিত, যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, তার জন্য দোয়া করবেন। এবং আমি মরহুম রওশন আলী পীর সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদৌস তাকে দান করে। এবং এই এলাকায় আশেপাশে যত কবর আছে সকল কবরবাসীকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমার বক্তৃতায় যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।